নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘরে প্রত্যেক সোমবার বিভিন্ন শিল্পীকে নিয়ে আমি থাকি গানে গল্পে আড্ডায় ১ ঘন্টা। আজ একটি বিশেষ অনুষ্ঠান শ্রাবণীর আড্ডাঘরে আজকে আমরা পালন করব নজরুল জয়ন্তী। আমার সঙ্গে রয়েছেন দিল্লির ২ বিশিষ্ট শিল্পী, একজন বাচিক শিল্পী এবং একজন সঙ্গীত শিল্পী। যদিও দুজনেই আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় ২ বন্ধু, জয়িতা সরকার এবং সোমা মতিলাল মুখার্জি। আমি দুজনকে একসঙ্গে স্ক্রিনে নিয়ে আসছি। এরপরে নজরুল গীতি, নজরুল কবিতা সব মিলিয়ে কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করব ১ ঘন্টায়। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অনেকদিন বাদে আমরা আবার একসঙ্গে হলাম। কেমন লাগছে আমার অনুষ্ঠানে এসে? ভীষণ ভালো লাগছে, ভীষণ। মনে হচ্ছে এমনিতে তো শ্রাবণীকে পাই না আমরা, আর এখন শ্রাবণী অন্য শহরে থাকে, তো এই আন্তর্জালের মাধ্যমে কাছে গিয়ে খুব ভালো লাগছে। এবং যতবার এসেছি ততবারই ভাল লেগেছে, খুবই ভাল লেগেছে। আমার মনে হচ্ছে আমরা তিনজন একদম পাশাপাশি বসে আছি। একদম মনেই হচ্ছে না যে আমি অন্য শহরে আছি বা তোরা দুজন অন্য শহরে। আচ্ছা, আমরা এবারে স্মরণ করব কাজী নজরুল ইসলামকে। আমরা গান দিয়ে শুরু করি, তারপরে কবিতা, তারপরে নানান কথা আসবে, আমাদের ছোটবেলার স্মৃতি, আমাদের স্কুলের স্মৃতি, এবং আমাদের যখন পাঠ্যে নজরুল ইসলামের কবিতা পড়ানো হতো সেই সব কথা আসবে। দিল্লিতেও অনেক অনুষ্ঠান হয়, সেখানেও নানান ধরনের অভিজ্ঞতা, সব মিলিয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলবে। আমরা গান দিয়ে অনুষ্ঠান শুরু করি। সোমা কাছে আসবো, সোমা কি গান গাইবে? আমি শ্রাবণী প্রথমে একটা ভক্তিগীতি দিয়ে শুরু করছি নজরুলের। এটা হচ্ছে রাগ ভৈরবের ওপর, ঠিক আছে? আগমনী, এটা আগমনী গান একটা। এবার মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজার বেদের মাতর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজার বেদের মাতর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে পারবো মাতর সিংহাসন। জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না কো
ছোঁয়া ছুঁয়ি উঁচ নিচের ভেদ সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ মোরা এক জননীর সন্তান সব জানি ভাঙবো দেয়াল ভুলবো হানাহানি দিন দরিদ্র রইবে না কেউ দিন দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন জননী তোর উদ্বোধন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। অসাধারণ একটা গান দিয়ে শুরু হলো। এই যে বিশেষ করে শেষের লাইনটা হ্যাঁ। ভীষণ ছুঁয়ে গেল, যে সব মিলিয়ে একটা বিশ্ব ভ্রাতৃত্বের কথা আসছে, যেখানে পুরো বিশ্ব একটাই ধর্ম থাকবে, একটাই সবকিছু, সবাই আমরা সমান, এখানে কোনো ভেদাভেদ নেই। শেষ কথাটা সেটাই বলছে। খুব সুন্দর একটা মানসিকতা, খুব সুন্দর ভাবনা নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। এবার আমরা একটু জয়িতার কাছে আসি। জয়িতা, একটু কবিতা শুনি, তারপরে আমরা গল্পে আসবো, আড্ডা হবে। কাজীকে নিয়েই, কাজী সাহেবকে নিয়েই আমাদের কথা হবে। একটু শুনি তোর কাছে কি কবিতা। এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা দিয়ে সোমা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করলো, সেই সূত্র টেনেই আমার পরের কবিতা। এই কবিতা সেদিনও যেমন প্রাসঙ্গিক ছিল, আজকেও যখন ধর্মের ভিত্তিতে মানুষকে মধ্যে ভাগাভাগি করা হচ্ছে, তখন সেটা সব থেকে আমি এই প্রসঙ্গে এই কথাটা বলবো, কাজী সাহেব নিজের ধর্মে মুসলমান হয়ে এত অপূর্ব একটি মানে আগমনী গিয়েছেন, লিখেছেন, ভাবা যায় না। সময় একটু এদিকে সরে আয়, সোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কবিতা সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জেন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চার্বাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক চেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, তুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? আসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলে নিঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম মদিনা কাবা ভবন, মসজিদে মন্দিরে গির্জায় হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা।
এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই বন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সংগান। ভিক্ষা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বাহ, এত অপূর্ব অপূর্ব। অপূর্ব, দেখো ভাবনাগুলো আমাদের রবীন্দ্রনাথও একই কথা বলেছেন, হেমর একদম পুণ্যতীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানব হুম, সাগর তীরে। ঠিক এই কথাটাই এসছে যে সব খুন দল পাঠান মুঘল এক দেহে হলো লীন। আমরা সেটাই সব কবির মধ্যেই পাই। নজরুল কাজী সাহেবের কবিতাতেও আমরা পেলাম, আমাদের রবীন্দ্রনাথের কবিতাতেও আমরা পাই। সবাই আমরা চাই যে সবাই মিলে মিশে একটা, সবাই একটা ভ্রাতৃত্ব সৌভ্রাতৃত্ব আমরা সবাই মিলে থাকি। একটা বিশ্ব মানবতার কথা ভাবতে যে কোনো বড় লোকেরাই বলেছে, এটা আমাদেরই দুর্ভাগ্য আমরা পেরে উঠি না, এটাই হচ্ছে কথা। আমাদের এই দুর্ভাগ্য, এবং আমরা অনেক কিছু হারাচ্ছি। আমার তো মনে হয় আমরা অনেক তাই কিছু একদম। হারাচ্ছি। একটা মানুষ আর একটা মানুষের মধ্যে বিভেদ আমাদেরকে কিন্তু অনেকটা দূরে করে দিচ্ছে। তার ভালোটা আমরা নিতে পারছি না। এটা আমরা আমাদেরই দৈন্যতা, আমি বলবো যে এটা আমাদেরই দৈন্যতা যে আমরা আরেকজনকে তার ভালোটা আমরা নিতে পারি না। এবারে আমরা একটু গানে আসি, তারপরে আবার কথায় আসবো। জয়িতা যখন বলবি তুই একটু সময়ের দিকে ফিরে একটু এগিয়ে এসে বলবি। করে আসবো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। স্ক্রিনের বাইরে চলে যাচ্ছিস অনেক সময়। আমি শ্রাবণী এবারে পরের গানটা আমার মালবিশ্রী মিশ্র রাগের ওপরে নজরুলেরই একটু প্রেম অঙ্গের গাইছি, ঠিক আছে? নজরুল তো প্রেমিক কবি, তার প্রেমের গান তো সব থেকে। হ্যাঁ হ্যাঁ। আমার নয়নে নয়ন রাখি, আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও কোন আমি, আমার নয়নে নয়ন রাখি, আছে আখিতে উষ্ণ আখি জল, আছে আখিতে উষ্ণ আখি জল, মধুর সুধা নাই পরাণ প্রিয়, আমার নয়নে নয়ন রাখি, ও গো শিল্পী গলাই আমরে গড়িতে চাহ কোন মানস প্রতিমারে, ও গো পূজারি কেন আরতি, ও গো পূজারি কেন আরতি, জাগাতে পাষাণ প্রণয় দেহ তারে, এ দেহ বৃন্দারে থাকে যদি মোর, এ দেহ বৃন্দারে থাকে যদি মোর, ও গো প্রেমাস পদ প্রিয় গো প্রিয়, আমার নয়নে নয়ন রাখি, আমারে করো তুমি তোমার বীণায়, কাঁদিব সুরে সুরে,
কাঁদিব কাঁদিব সুরে সুরে মিনায় আমার মুখের মুকুরে ছবি হেরিতে চাও কোন মানসীর ছবি চাহ যদি মোরে করব চন্দন চাহ যদি মোরে করব চন্দন তপ্ত তনু তব শীতল করিও আমার নয়নে নয়ন রাখি। আমি আগে একটু মার্জনা চেয়ে নিচ্ছি, আমার একটা দুটো ওয়ার্ড একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে এখানে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে সামনে আমার জানলা। হ্যাঁ, আর আমার মনটা একটু অন্যদিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে শ্রাবণী এখানে। একটু ঠান্ডা পড়বে দিল্লিতে, প্রচন্ড গরম ছিল। মানে একদম গানটা আছে না, বাদল রাতে হ্যাঁ যদি, হ্যাঁ, আমার তো আমি আগেই ক্ষমা প্রার্থী যে আমার একটা দুটো ওয়ার্ড একটু ভুল হয়েছে। বাইরে ঝড়ের ভীষণ আওয়াজ। ভীষণ আওয়াজ হচ্ছে, তো একটু মানে আওয়াজটা একটুখানি কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, আমার পুরনো একটা কথা মনে পড়লো। আমার একজন বলছিল যে শ্রাবণী আসলেই বৃষ্টি হয়, সে যতই ঝড় গরম পড়ুক যাই পড়ুক, যেদিন শ্রাবণী হ্যাঁ, আসবে বৃষ্টি হবে। সে তো আমার জানি, খুব সেই জন্যই তো দিল্লিতে এত গরম পড়েছে। শ্রাবণী নেই না। আহ, গত বছর মে মাসে যখন গেছিলাম, পুরো মে মাস জুড়ে বৃষ্টি হয়েছিল এবং দিল্লিতে আমি চলে আসার পরে গরম পড়েছিল। এবং আমার মনে আছে যে এত বৃষ্টি হয়েছিল একদিন, আমার পুরো বাড়ি পুরো জলে পুরো ভেসে গেছিল। আমার এই যে ঝড়ের কথা বলতে আমার মনে পড়লো। আমি এবার একটু নজরুলের প্রেমের কথা যখন আসলো, নজরুলের একটি বিখ্যাত গান আছে, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। নজরুল হচ্ছেন প্রেমের কবি, সবসময় প্রেমের তিনি কবি, কিন্তু তার একটি ছোট্ট কবিতা আমি বলি, উৎসর্গ তিনি ভাঙা বারীন্দ্র কুমার ঘোষকে উনি উৎসর্গ করে লিখেছিলেন। ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী বারীন্দ্র কুমার ঘোষ, শ্রী শ্রী চরণার বিন্দু অগ্নি ঋষি, অগ্নি বিনা তোমায় শুধু সাথী, তাই তো তোমার বন্যির আগেও বেদন বেহাগ বাজে, দহন বনের গহন চারি হায় ঋষি, কোন বংশীধারী নিভৃতে আগুন আনলে বাড়ি, অগ্নি গুরু আছে। এক্ষুনি ওই কথাগুলোই আসছিল, যে বর্ষার কথা হচ্ছে, এই যে বাড়ি ধরা, এই বৃষ্টি, সব মিলিয়ে আমাদের মনের মধ্যে একটা বৃষ্টি হয়, কারণ এখন আষাঢ় মাস পড়েছে, সব মিলিয়ে কালিদাসের সময়, বর্ষার সময়, আষাঢ়ের মেঘ আমাদের মনে কিন্তু একটা অদ্ভুত বিরহ বলো, দহন, একটা প্রেম, সব একটা জাগিয়ে তোলে। আমরা এবার একটু জয়িতার কাছে আসবো। জয়িতা কি কবিতা বলবে? প্রেম মানে তো মিলন, আবার প্রেম মানে বিরহ। এক্ষুনি ওই কথাটা আমি বললাম, এই একদম কারণে। একদম। তো প্রেমিক কবি কাজী সাহেব একটি কবিতায় পথহারা, দোলন ছাপার একটি কবিতা, সেখানে এমন একজন মানুষ যার প্রেম হারিয়েছে, সে আর পথিক, ঘর তাকে আর টানে না, কিন্তু ঘরের প্রতি তার মন। এই কবিতাটি খুব সুন্দর একটি কবিতা। এই কবিতাটি উনি রচনা করেছিলেন, আমরা সকলেই জানি উনি না একসময় ইন্ডিয়ান আর্মিতে, ব্রিটিশ সময় আর্মিতে যুদ্ধে গিয়েছিলেন। তো সেই সময় উনি বিয়ে করেছেন, স্ত্রীকে রেখে ওখানে গেছেন, একটা খুব মন খারাপের ব্যাপার। সেই সময় লেখা, সেই পরিপ্রেক্ষিতে লেখা এই কবিতাটি। আমরা সকলেই জানি প্রমীলা দেবী তার সুযোগ্য সহধর্মিণী ছিলেন। বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে, উদাস পথিক ভাবে, ঘরে এসো সন্ধ্যা সবার ডাকে, নয় তোরে নয় বলে একা তাকে, পথের প্রতি পথেই বসে থাকে, জানে না সে কে তাহলে যাবে, উদাস পথিক ভাবে, বনের ছায়া গভীর ভালোবেসে, আধার মাথায় দিক পথদের কেশে, ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে, শৈল মূলে
রইল বেলা নাবে, উদাস পথিক ভাবে, বাতি আনে রাতি আনার প্রেতে, বধুর বুকে গোপন সুখে ভীতি, বিজন ঘরে এখন সে গায়ে বুঝি, একলা থাকার গানটি বুঝে গাবে, উদাস পথিক ভাবে। হঠাৎ তাহার পথের রেখা হারায়, গগন ধাঁধার আধার বাধা কারায়, পথ চাওয়া তার কাঁধে তারায় তারায়, আর কি তবে পথের দেখা পাবে, উদাস পথিক ভাবে। বাহ, এই যে কথাটা বারবার আসছে না, বিরহ, হ্যাঁ। বিরহ, সবকিছু। এবারে আমরা একটু, আচ্ছা আমরা তার আগে একটু আলোচনা করি, একটু অনেক সব গল্পের কথা আসবে, গান কবিতা করবো, এবার একটু অভিজ্ঞতা শুনি। এই নজরুল জয়ন্তী আমাদের ছোটবেলা, আমার বেশ মনে আছে যে আমরা সবাই যখন ছোট ছিলাম, দুটো তিনটে গান আমরা সবাই গেয়েছি। একটা হচ্ছে রুমঝুম ঝুমঝুম, আর একটা হচ্ছে শুকনো পাতার নুপুর পায়, সবাই নাচ করেছি। আর একটা হচ্ছে পুতুল মমির দেশের মেনেছে। মমির পুতুল, হ্যাঁ। এই গানগুলোর সঙ্গে আমরা ভীষণ ভাবে ছোটবেলা থেকে আমরা যেন অঞ্জলি রহমন, কালমের পায়ের তলায়, এই গানগুলো আমাদের একদম একদম বলে রক্তের সাথে মিশে গেছে। আর আমাদের যখন ছোট ছিলাম, আমাদের পাঠ্যে একটা খুব পরিচিত কবিতা ছিল লিচু চোর। এই লিচু চোর কবিতাটা আমাদেরকে ছোটবেলা থেকে ওই পাঁচিলে ওই লিচু চুরি করতে গিয়ে এসে ধরা পড়ে যায়। এবং এই কবিতাটা আমাদেরকে ছোটবেলা থেকে খুব টানতো, আমাকে তো ভীষণ টানতো। এবারে আমরা একটু কথা গানে আসবো, তার আগে তোদের অভিজ্ঞতা একটু শুনবো ছোটবেলার এই নজরুল জয়ন্তী উপলক্ষে। তোমার বল তুই। হ্যাঁ, আমার আমার নজরুল সম্বন্ধে আমি বলছি। আমাদের পাড়াতে মানে কলকাতায় এটা হয় দেখবে, এই ছোট 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 স্টেজ বানানো হয়। তো আমি যেখানে আছি বেহালাতে থাকি, তো ওখানে একটা অভয় পদ হলে আমি বেশ কয়েকবার রবীন্দ্র সদনেও আমি মানে করেছি। তো তখনকার সময় রবীন্দ্র সদনে নজরুলের ইয়ে হতো, তো তখন জেঠু আমাকে নিয়ে যায়। আমি তোমাকে জেঠুর কথা আগেও বলেছি আগের এপিসোড গুলোতে। তো জেঠুই আমাকে নিয়ে যেত, গাওয়ার জন্য নয়, শুনতে। শুনে আমি শুনতাম, আমার খুব ভালো লাগতো নজরুলের গান, আমি ওই জন্য আমাকে জেঠু নিয়ে যেত। এবং পাড়াতে ছোট 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 ছেলে মেয়েদের মানে শেখানো হতো ওই তুমি যা বললে রুমঝুম রুমঝুম, ওটা তো একদম থাকবেই। আমার মনে আছে আমি একবার সোলো, আমার প্রথম আমি সবার সামনে গিয়েছিলাম অঞ্জলি রহমন। ওটা আমার খুব প্রিয় গান। এবং আমি মানে যখন আমার বিয়ের সম্বন্ধ হয় ওরা নজরুল গীতি শুনতে চেয়েছিল, আমার মনে হয় আমি ওটাই বোধহয় গিয়েছিলাম প্রথমে। মানে আমার এত একটা ওই গানটার উপর আছে, আমি ভেবেছিলাম আজকেও গাইবো ভক্তির ইয়ের মধ্যে আমি গাই, ভক্তি পর্যায়ে যে গান তাতে। তা ভাবলাম যে না, ঠিক আছে চলো আজকে একটু অন্যরকম গাই। ওইটা গাওয়ার লোভ আমি কিন্তু এখনো ছাড়তে পারিনি, জানো তো, নজরুল গীতি। নিশ্চয়ই এই গানটা দুটো লাইন হলেও আমরা শুনবো, যেহেতু এই গানটার সূত্র ধরেই তোমার সাথে দাদার একটা একদম সত্যি তাই, সত্যি তাই, হ্যাঁ। এই গানটা দুটো লাইন শুনে ছাড়বো না, তারপরে তোমার নির্বাচিত গান শুনবো। আমি কি এখনই শোনাবো? যখনই সময় হয়, পুরো অনুষ্ঠানটার মাঝে। আচ্ছা এখনই করে দিচ্ছি, তারপর আমরা জয়িতার কাছে আসছি, জয়িতা কিভাবে কি করেছে। অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম। আমি বললাম না এই গানটা শুনলে আমি মানে দেখো আমি তানপুরাটাও লাগাতে ভুলে গেছি। মানে তুমি যেই গাইতে বললে আমি গাইতে শুরু করে দিচ্ছি, বিনা তানপুরাতেই গাইলাম আমি। ঠিক আছে, এবারে তোমরা জয়িতার কাছে আসছি। জয়িতা একটু শুনি।
হ্যাঁ, আমরা একটু সতেজ পর্যায়ে যাবো। কাজী নজরুলের প্রেম হলো বা ভক্তি হলো, এবার একটু সতেজ পর্যায়ে যাব। এবং এই কবিতাটাতে আমরা একটু কবিতাটার সঙ্গে, যেহেতু এই কবিতাটা গানেও রূপান্তরিত হয়েছিল, আমরা একটু গানটা মানে কবিতার কোশ্চেনটা আমি করবো, গানে সোমা আমাকেই জয়েন করবে। হ্যাঁ, তুই আগে ছোটবেলার কথা বল কিছু। হ্যাঁ, আসলে কি, সোমা যেরকম ভাবে নজরুল গীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ও অত্যন্ত নজরুল গীতির মানুষ। সত্যি কথা বলতে কি, আমার সঙ্গে সেটা সূত্রটা একটু দূরের ছিল, কারণ আমার দিদা ছিলেন এবং ভাবতে অবাক লাগে, নজরুলের কোলে বসে দিদা নজরুল গীতি মানে শিখেছে পাশের বাড়িতে থাকতে। আর দিদার এত বড় বড় চোখ ছিল বলে নজরুল তাকে শক্তি মাইন বলে ডাকতেন। হ্যাঁ, তো ওনাকে যখন ওনার মানে গান শুনিয়েছেন দিদা, তখন দিদার 10 বছর বয়স। নজরুল বলছে, বাবা তুই এখনই, মানে তখন উনি সুস্থ ছিলেন। তারপরে উনি মানে প্রমীলা প্রমীলা সুদেবের কাছে উনি মানে দিদাদেরকে বসে খাইয়েছেন আর কি, এত সুন্দর সম্পর্ক ছিল। তো দিদার প্রাণ ছিল নজরুল গীতি। দিদা যখন চলে গেলেন, বিছানায় শুয়ে থাকতেন, তখনও গুনগুন করতেন এই অঞ্জলি লহবর, প্রলয় সন্দেহে নটরাজ। জ্ঞান নেই, কিন্তু গানটা ঠিক একেবারে সুরে সুরে লাগছে। তো এই হচ্ছে নজরুল গীতি। হ্যাঁ, একদম। আর আমার বাবা মা গাইতেন খুব রবীন্দ্রসঙ্গীত, বাড়িতে রবীন্দ্র, তুই তো জানিস রবীন্দ্রসঙ্গীত বাবা মার সব পছন্দ। সেই জন্য আমি মোটামুটি রবীন্দ্রিক মানে পরিমহলেই বড় হয়ে উঠেছি। নজরুল গীতিতে আবার নতুন করে এই কলকাতা দিল্লিতে যখন এলাম, মূলত সমাজ সঙ্গে সংস্পর্শে এই সময়, এবং সোমা মণ্ডল সেও নজরুল গীতি। তো এদের কাছে শুনে শুনে আবার নজরুল গীতির প্রতি একটা ভীষণ ভালোবাসা তৈরি হয়েছে। আর ছোটবেলায় এই যে পাড়ার প্রোগ্রাম গুলোতে ভীষণ ভাবে, তো আমি তো আবৃত্তি চিরদিনই কবিতার লোক। এই লিচু চোর আর এই কাঠবিড়, আরেকটা কবিতা আছে না, পেয়ারা তুমি খাও, এই দুটো কবিতা এই দুটো কবিতা যে জীবনে কতবার বলেছি, কতবার বলেছি, আর মনে নেই ছোটবেলা। যাই হোক, পরবর্তীকালে নজরুল সম্বন্ধে আরো এত ভাস্ট, মানে আমরা মানে অনেকে বলেন হয়তো রবীন্দ্রনাথের ছায়ায় নজরুল একটু ঢাকা পড়ে গেছে, কিন্তু নজরুলের কি বিশাল তার সংগ্রহ, যেমন কবিতা তেমন গান, এবং সব থেকে অবাক লাগে ক্লাসিক্যাল, মানে সমস্ত রাগ ভিত্তিক গানগুলো কি সুন্দর তৈরি করেছেন। এবং নিশ্চয়ই দেখুন, একটা অন্য ধরনের লোক হয়ে আমাদের রাধাকৃষ্ণের গান এবং দুর্গার গান, সব গানগুলো নিয়ে এবং সব মানে কি বলবো, আমাদের মাইন্ডে যে অনুষঙ্গ গুলো এমন সুন্দর এনেছেন, সেটাই খুব ভালো লাগে দেখতে। আমরা চলে যাচ্ছি কবিতায়। বিখ্যাত কবিতা তার স্বর্ণকার গ্রন্থে প্রকাশিত হয়েছিল, কান্ডারি হুঁশিয়ার। এবং সেই সময় এই গানটি রচনার জন্য তার জেল হয়েছিল। তো তার সেই সেই বিখ্যাত কবিতা, কবিতাটির নাম কান্ডারি হুঁশিয়ার। শুরু করছি। দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জাল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জন, হও ভগবান, হারিছে ভবিষ্যৎ। এই তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেরাইয়া ওঠে বঞ্চিত বুকে পরিচিত অভিযান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরেছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃভক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বড় ডুবেছে মানুষ, সন্তান মোর মার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলে দেখে পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাবার। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, জীবনের জয়গান।
আসে অলোকে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতি অথবা জাতের করিবে ত্রাণ। চলেছে দড়ি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। খুব সুন্দর। আমি না একদম মানে হয় না হারিয়ে যাচ্ছিলাম আমি, আমার চোখেও জল এসে গেছে। অদ্ভুত ভাবে গানটা ভীষণ ভাবে কানেক্ট করে আর করলাম। সত্যি কথা বলতে কি, এই গানটা সেই সময়ের পরিপ্রেক্ষিতটাকে এত ভাবে তুলে ধরেছিল, কারণ সেই সময় স্বাধীনতা আন্দোলন একটা দিশাহীন হয়ে গেছিল। কারণ অনেক পুলিশ এমন সন্ত্রাস করেছিল, মানুষ ভয় পেয়ে ঢুকে পড়েছিল এবং হিন্দু মুসলমানের বিভেদ শুরু করেছিল বঙ্গভঙ্গ করে। তখন মানুষ ধর্ম বাঁচাবে না দেশের মানে সেই সময় কার এই দেশটাতে, সেটা একটা বিরাট ব্যাপার, একটা কিন্তু বিশাল ব্যাপার। আমি তো বলবো গানটা এখনো প্রাসঙ্গিক। ওই যে একদম কথাটা আছে, একদম একদম একদম। হিন্দু না মুসলিম, ওই কথাটি যখন আসছে, কান্ডারি হয়ে ডুবিছে মানুষ, সন্তান মরা না। এই কথাটাই তো তোর কথা। এখানে তো ধর্ম আসে না, যেখানে মানুষ ডুবছে সেখানে তো ধর্ম কোথায়? প্রত্যেকে তখন মানব ধর্মটাই বড় কথা। এইটাই আমাদের মন্ত্র হওয়া উচিত। এই যে বারবার সাম্যের কথা আসছে, জয়িতা যেখানে সাম্যের গান দিয়ে শুরু করেছিল, সেই আবার সেই একই কথা। কাজী নজরুল ইসলামের ওই কবিতাটা আমাকে ভীষণভাবে টানে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, দুটি কুসুম, তার নয়নমণি। আর আরেকটা কথা এখানে আছে, আজি পরীক্ষা জাতির অথবা জাতের পরিবেশ। আমরা একটাই জাতি, ভারতীয়, ভারতবর্ষের লোক। তো সেখানে যদি আমরা এই ভারতবর্ষে এত রকম ধর্ম, সব জাতগুলোকে আলাদা করে ভাবতে শুরু করি, তাহলে তো মানুষই বাঁচবে না, তাই না? এটা এত বছর আগে বসে উনি এই কথা বলে গেছে। ওই কথাটা বলেছেন না, একশে মাটিতে মোরা একশে একশো দেশের দেশের মাটিতে পাই। একশে দেশের মাটিতে ভাই, কেউ গড়ে কেউ শ্মশানে যায়। এই যে কথাটা, আমরা তো এক একই ধাঁধাতেই মাকে ডাকি, একই সুরে গাই গান। ঠিক তাই। মানে এই কথাটা যে আমরা তো মানুষ, আমরা তো ভারতবর্ষে সবাই জন্মেছি। সেখানে একজন হিন্দু মুসলমান বা একজন খ্রিস্টান সে ভাগ হয় না। আমরা সবাই এক, আমরা সবাই একই দেশের মানুষ। সেইটাই বড় কথা, তাই না? একদম একদম। এবারে আমরা কি শুনবো? আমরা এবার স্বদেশ পর্যায়ে একটা গান সোমা হ্যাঁ, গলায় ও যখন শুনবো। হ্যাঁ এই গানটা না আমি অলরেডি শুনেছি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে, আমার এত ভালো লেগেছে ওর গলায়। তো আমি ওকে অনুরোধ করেছি তুই এই গানটা আজকেও গাও। সোমা একটু জৈতার দিকে সরে এসে গেল, না হলে কেউ বেরিয়ে যাচ্ছে। স্বদেশ আমার জানি না তোমার, শুধিব কবে দিনের পরে দিন চলে যায়, এলো না সে শুভ দিন। স্বদেশ আমার জানি না তোমার, খাই দাই আর আরামে ঘুমাই, পাগলের যেন ব্যথা বোধ নাই। খাই দাই আর আরামে ঘুমাই, পাগলের যেন ব্যথা বোধ নাই। ললাটলি বলিয়াই ভীরুতা শক্তি ক্ষীণ, অভাগিনী তুমি সন্তান সম, সমান ভাগহীন। স্বদেশ আমার জানি না তোমার, কত শতাব্দী করেছি মা পাপ, মানুষেরই করি ঘৃণা।
জানি মা মুক্তি পাবো না তাহার পায়শ্চিত্ত বিনা। ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদের চরণে দাবিয়া। ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদের চরণে দাবিয়া। তাদের চরণ ধুলি মাখি যদি আসিবে সে শুভ দিন। নূতন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথাম লীন। স্বদেশ আমার জানি না তোমার। অপূর্ব কেদার রাগের উপরে গানটা। এটা কেদার রাগের উপর এবং মানে খেয়ালাঙ্গ একটা আর কি এটা। কেদার খুব সুন্দর গানটা। এবারে একটু দিল্লিতে এখন অনেক নজরুল গীতির অনুষ্ঠান হচ্ছে, সেরকম একটু অভিজ্ঞতার কথা শুনি। দক্ষিণ দিল্লি কালীবাড়িতে একটা অনুষ্ঠান হতো, তুই কি আমাদের কোনো নজরুলগীতির অনুষ্ঠানে গেছিস? না না আমি যাইনি। না, আমাদের এর মধ্যে কোনো নজরুলগীতির অনুষ্ঠান হতে যাওয়া হয়নি সেভাবে। কিন্তু দক্ষিণ দিল্লি কালীবাড়ি একটি একবার হ্যাঁ এইবারই করেছে, আমরা এবার যেতে পারিনি। হ্যাঁ, আর আমাদের প্রান্তিক প্রান্তিক একটা অনুষ্ঠান করেছিল রবীন্দ্র নজরুল। তো ওখানেতে খুব সুন্দর মানে যেখানে ওই গানটা গেয়েছে, তো সেটাতে কাজী নজরুলের বিভিন্ন গান এবং তার সঙ্গে নাচ, নজরুলের গানের সঙ্গে ভীষণ সুন্দর নাচও হয়, মানে ভীষণ অনেক ছন্দের গান আছে। তো সেই খুব একটা অনুষ্ঠান হলো। এবারে আমরা কি মানে শুনি? তবে কি জানিস তো, আমার মনে হয় যেহেতু বিভিন্ন মানে রাগাশ্রয়ী গান, তো মানে অনেকেই নজরুল গীতি গেয়ে ফেলেন ইউটিউব থেকে গান তুলে নিয়ে, কিন্তু মানে যারা শোনেন মানে মানে একটা মানে রিসেন্ট একটা অভিজ্ঞতা, যারা গান জানেন তাদের কাছে কিন্তু সেটা সেরকম শ্রুতি সুখকর হয়। সত্যি কথা বলতে কি, নজরুল গীতি গাইতে লোকে এই জন্য ভয় পায়, কারণ এত বেশি ওঠা পড়া এত তো খুব কম এখন নজরুল গীতিটা নিয়ে কিন্তু যেভাবে কাজ করা দরকার। রিসেন্টলি শুনলাম কলকাতায় হচ্ছে 100 কণ্ঠে নজরুল গীতি এরকম, হ্যাঁ এটা আগে হয়েছে। হয়েছে, বছরও হবে। হ্যাঁ গত হ্যাঁ বছর শতকণ্ঠে নজরুল। শত শত কণ্ঠে। কণ্ঠে নজরুল, ঠিক। আরো আমার মনে হয় নজরুলের কাজ নিয়ে কিন্তু আরো অনেক বেশি কাজ অনেক করা বেশি উচিত, যতটা হওয়া উচিত ততটা কিন্তু হ্যাঁ হয়নি। হচ্ছে না, এবং হবে না। নিশ্চয়ই হবে। এখন নজরুল অগ্নিবীণা একটা সংস্থা, ওরা চেষ্টা করছে নজরুল। হ্যাঁ, অগ্নিবীণা, অগ্নিবীণা। আমাদের এখানে মধুমিতা দাস কি এসেছিলেন? আমি একবার কখনো বলেছিলাম, জানি না এসেছিলেন না, আমি জানতে পারি। তো উনি অগ্নিবীণার সঙ্গে যুক্ত, খুব ভালো নজরুল গীতি গান হয়। আমি ওনাকেও চেষ্টা করেছিলাম, এবং উনি একটু ব্যস্ত আছেন বলে পারলেন না। উনি বললেন অগ্নিবীণা থেকে খুব সুন্দর সুন্দর নজরুল গীতি মানে পর্যায় ধরে ধরে অনুষ্ঠান করা হয়, পর্যায় ধরে ধরে। অগ্নিবীণার অনেক আচ্ছা, অনুষ্ঠান। এবারে আমরা কি হ্যাঁ, শুনবো? এরপরে আমরা একটু দর্শনে চলে যাই। দর্শন নজরুলের এই দর্শন মানে প্রায় মানে একই রকম কথা রবীন্দ্রনাথের একটি কবিতাতেও পাই। সেই কবিতাটির মতো এই কবিতাটির নাম রাজভিখারী। দেবতা এসে দাঁড়ান আমাদের দরজায়, কিন্তু আমরা তাকে মন্দিরে খুঁজি, সেই জন্যই আমাদের দান অপূর্ণ থেকে যায় এবং তিনিও গ্রহণ করতে পারেন না। সেই হচ্ছে কবিতাটি, রাজভিখারী। কোন ঘর ছাড়া বিবাদীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছেলে ঘুমো ঘরে রাজার দোলাল, জানিতে নাকে পথের কাঙাল, হেরে পথে পথে ক্ষুধা তোর সাথে, ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আমিও তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম করি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারি পুরবাসী, রাজা দাঁড়ি দাঁড়ি হেরি উপবাসী,
সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগে ওগো চির বৈরাগী দেহি ভবতি ভিক্ষাম দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজভিখারি খুলিল না দ্বার পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল না প্রদান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেউ লহিল না তাহা মৃত্যু লইল মাগি মৃত্যু লইল মাগি। বাহ, হ্যাঁ, কবিতাটা আমি অনেকটা মিল পেলাম এই কৃপণ কবিতাটার সাথে। রিপন আমি এটাই বলতে চাইছিলাম রিপন কবিতাটি একটু জানলাই হবে, জানলাই একটু শুনুন না কৃপণ কবিতাটা। কৃপণের বাহ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চোখে বব কি অপূর্ব শোভা শোভা কি অপূর্ব সাজ আমি মনে ভাবতেছিলেন কি কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমাদের দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রাত ঘন ধান্য ছড়বে দুই ধারে মোছা মোছা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসাগর কেঁপে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হয় ওরে কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কি ভাব ভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলি একটু ছোট কণা যাবে পাত্র খালি ঘরে এসে উজাড় করি দেখি ভিক্ষার মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে নয়ন দুটি ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ বাবা বাহ, অপূর্ব। অপূর্ব অপূর্ব। কবিতাটি একমাত্র কবিতা আমার স্মৃতি থেকে পুরোটাই বললাম আর কি। সেটাই দেখলাম যে এটা আমি ইনস্ট্যান্ট, আমি এক্ষুনি বললাম ও পুরোটা বলে দিল। আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এবারে আমরা কি শুনবো এবারে? আমি শ্রাবণী, আমার মনে হচ্ছে এটা আমাদের সময় হয়ে এসেছে, আমার এটা শেষ গানে যাচ্ছি। আমি একটা মাথায় মানে চিন্তা নিয়ে এই লাস্ট গানটা আমি ভেবেছি আর কি। সেটা হচ্ছে এটা প্রেম বিরহ পর্যায়ে গান, কিন্তু এই যে রাগটা, হ্যাঁ, সিংহেদ্র মধ্যম রাগ, এটা যেটা মানে কর্ণাটকী, দক্ষিণ ভারতেই এটা ম্যাক্সিমাম ইউজ হয় এই রাগটা। তো আমার মাথায় একটা আছে একটা রবীন্দ্রসঙ্গীত, তুমি জানো নিশ্চয়ই, বুঝতে পেরেছো আমি কোনটার কথা বলছি। তো আমরা সেটা দর্শকদের বলছি না, তুমি বুঝে গেছো তো ইশারাটা আমার? আমি এটা গাওয়ার পর বা তুমি আগে ওটা করো, তারপরে আমি আমারটাতে যাব। তুমি করো, আমি পরে লাস্টে করব, সেটাই ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যেহেতু প্রেমের গান, বিরহের, হ্যাঁ, প্রেম বিরহ, বিরহ মিক্স। বড্ড প্রিয় গান গানটা, মানে আমার মনে হয় দর্শক শ্রোতা বন্ধু সকলেরই ভীষণ ভালো লাগবে, সকলেরই ভালো লাগবে। অদ্ভুত একটি গান। শোভা স্ক্রিনটা একটু নিয়ে। পরদেশী যাও রে ফিরে বলিও আমায়, পরদেশী রে, পরদেশী যাও রে ফিরে বলিও আমায়, পরদেশী রে।
পরদেশি মেয়ে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেয়ে যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি রে, পরদেশি মেয়ে, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কিরে কাহারো হিয়া, ফুটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, ফুটে যাবে ফুল, উঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোন সাথ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি ফুলবতী রে, পরদেশি মেয়ে যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি মেয়ে যাও রে ফিরে। কেন আমরা অনেক পুরোনো দিনে ফিরে যাচ্ছি জানিস তো, মানে একদম ছোটবেলা খুব গান শুনে বড় হয়েছি, এই গানগুলো একদম মানে হয় না যে কোথাও যেন একটা মনের মধ্যে একটা ভীষণ একটা কোথায় যে গিয়ে বাজছে সেটা আমি বোঝাতে পারবো না। এই গানটার সঙ্গে আমি একটা গানের কথা ভাবছিলাম, যেটা সোমা আমাকে বলছিল, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটি গান আছে কর্ণাটকী সুরে, হুম। যদিও অরিজিনাল যে সুরটা সেটা হচ্ছে মৃদু চরণ মূলে, সেটা হচ্ছে আমি সেই গানটাতে যাচ্ছি না, আমি সরাসরি রবীন্দ্রনাথের গানটাতেই যাই, চালাই পুরোটা। ওইটাও একটু শুনিয়ে দিও, রবীন্দ্রনাথের পরে ওটা 4 লাইন, ওটা 2 লাইন, ঠিক আছে? মোট ওইটা আমি ওইটা এক লাইন করে বাকিটা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মৃদু চরণ মূলে রাম মৃদু আহা হা, চরণ মূলে। সবাই বুঝে গেছে নতুন গানটা কি হতে পারে? বাজে করুণ সুরে, বাজে করুণ সুরে, দূরে
সাধু 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 সাধু। এইটা একটা তোমার একটা লাইন না হলে কি আর হয়, অসম্পূর্ণ থেকে যেত। এই জন্য আমি লাস্টে ওই গানটা বেছেছি যে ওকে দিয়ে আমি একটা লাইন গাওয়াবো। হ্যাঁ, এটা আমি অবশ্য তৈরি ছিলাম না গাইবার হ্যাঁ, জন্য। যাই তোমার হোক, তৈরি থাকতে তো হয় না বল, একদমই তাই, হ্যাঁ। তোমার তৈরি থাকতে হয় না। খুব আমরা সুন্দর কি একটা আমরা অনুষ্ঠানে মানে আমাদের কি আর সময় আছে? আমরা ভেবেছিলাম 2 লাইন দুজনে মিলে একসঙ্গে কাজী নজরুল ইসলাম ওটা যদিও করিস, সেই নিশ্চয়ই বিখ্যাত গান কারার ওই লৌহ কপাট দিয়ে শেষ পুরোটা করবো। নয় একটু, একটা হ্যাঁ। একটা জোস গাবো। এটা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। হ্যাঁ, তো হুম। সেই স্বদেশী অনুষ্ঠান, স্বদেশী পর্যায়ে গান দিয়ে শেষ হবে। আমরা হ্যাঁ, স্বদেশী পর্যায়ে গান দিয়ে শেষ করি। কথা তারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান অনুপ প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান অরূপ প্রাচীর প্রাচীর বেদী। তারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা কাজী নজরুল ইসলামকে স্মরণ করে, এবং জয়িতা এবং সোমা দুজনকে ধন্যবাদ বলার কোনো জায়গা নেই। আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ ভাবেই মানে আমি ভাবছিলাম ও নজরুল জয়ন্তী কিভাবে পালন করব, হঠাৎ হয় যে হয়তো নজরুল কাজী সাহেবেরই একটা ইচ্ছে, হ্যাঁ, ওরই ইচ্ছে হবে তো। ওনার ইচ্ছেতে জয়িতা হঠাৎ আমাকে ফোন করলো যে আমরা একটা কিছু করতে চাই, আমি আর সোমা। আমি বললাম দেখ, আমি ভাবছিলাম যে কিভাবে না, ও যে বলেছে না যে আমি আর সোমা, তখন কিন্তু আমাকে বলেনি, তারপরে বলেছে ও। হ্যাঁ, মানে ওকে না বলে ওর অনুমতি না নিয়ে আমি তোর সঙ্গে কথা বলে প্রোগ্রাম ঠিক করে ফেলেছি। হ্যাঁ, তারপরে আমাকে বলছে। আমি বললাম যে আমি সত্যি ভাবছিলাম কিভাবে অনুষ্ঠানটা হুম, করব। তা সত্যি হুম, কাজী সাহেবের হয়তো এটা ইচ্ছে ছিল যে তার জন্মদিনটা আমরা আমার আড্ডা ঘরে হোক, এবং সেইভাবেই হঠাৎ করেই অনুষ্ঠানটা আমরা করে ফেললাম, এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা তাকে স্মরণ করলাম তার গানে, গঙ্গা জলে গঙ্গা পুজোই করলাম তার গানে, তার কবিতায়, তার কথায়, তাকে নিয়ে স্মৃতিচারণায় আমরা আমাদের অনুষ্ঠান একটা করলাম। এবারে আমাদের কোথাও তো একটা থামতে হয়। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করার সময় হয়ে গেছে। আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। শ্রাবণীকে সকলে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের দুজনের এবারে তরফ থেকে। আমাদের তরফ থেকে আমাদের একটা সুন্দর সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে আছি, খুব বাইরে ভালো লাগছে। শ্রাবণের ধারা আর ভেতরে শ্রাবণী। ভেতরে শ্রাবণী। যাই হোক, খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা করলাম। আজকের মতো আমাদের এখানেই অনুষ্ঠান শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।